শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ব্রিটিশের বুকের উপর দাঁড়িয়ে ব্রিটিশদের শাসিত অঞ্চলে ব্রিটিশদের চোখের উপরে চোখ রেখে স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছিলেন, ভারত উপমহাদেশ আজ থেকে দারুল হরব। সুতরাং এই ভারত উপমহাদেশের প্রতিটা স্বাধীন চেতা দেশপ্রেমিক নাগরিকদের ইমানি দায়িত্ব হলো ইংরেজ বেনিয়াদের বিরুদ্ধে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়া হয়েছে। সারা বাংলাদেশের স্বাধীনতা নিয়ে এক নতুন চক্রান্ত তৈরি হয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের বাংলাদেশের মাটিকে হরণ করতে চায়। এই স্বাধীন দেশের এক স্বাধীনতাকামী এক সন্তান হিসাবে স্পষ্ট ভাষায় বলতে চাই, ব্রিটিশের বিরুদ্ধে যেভাবে 190 বছরের সংগ্রাম হয়েছিল, পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে যেভাবে 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রাম তৈরি হয়েছিল, এদেশের প্রতিটি সন্তান হাদির স্বপ্ন দেখে এদেশ হাদিকে মারা সম্ভব হয়েছে। কিন্তু সেই হাদির স্বপ্ন যারা নিজের বুকে লালন করে তাদেরকে দমিয়ে রাখা সম্ভব নয়। জামে ইসলামিয়া কওমি মাদ্রাসার চলতি বছরের খতমে বুখারীর এই বরকতময় মজলিসে আপনি আমাকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য অন্তর থেকে মহাব্বতের সাথে ভালোবাসা থেকে শুকরিয়া আদায় করি, আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের এই ভারত উপমহাদেশ, এই ভারত উপমহাদেশে ইংরেজ বেনিয়ারা তারা ব্যবসার উদ্দেশ্যে আমাদের এই ভারত উপমহাদেশে তারা আগমন করে। তাদের উদ্দেশ্য ছিল ভারত উপমহাদেশের মাটিতে তারা ব্যবসা করবে। 200 সদস্যর এক প্রতিনিধি সুদূর ব্রিটিশ লন্ডন থেকে আমাদের এই ভারতবর্ষে আগমন করে। তারা এখানকার খোঁজখবর নেওয়ার পরে তারা ভারত সরকারের কাছে চুক্তি করে যে তারা ভারত উপমহাদেশের মাটিতে ব্যবসা করবে। ইংল্যান্ডের যে তারা যখন এই ভারত উপমহাদেশের অবস্থান যখন সেখানে তুলে ধরা হয়, তখন তারা ভারত সরকারের সাথে চুক্তি করে এই ভারতের মুঘল শাসকদের কাছে চুক্তি করার পরে ভারত উপমহাদেশে তারা ব্যবসায়ী কুটি স্থাপন করে। হাজার হাজার লক্ষ লক্ষ কুটি এই ভারত উপমহাদেশে স্থাপন করে ইংরেজ বেনিয়ারা। মুহতারাম হাজিরিন, 1757 সালে বাংলা, বিহার, উড়িষ্যার মস্তক দখল করার নিমিত্তে ভারতের মাটি থেকে তৎকালীন এই ভারতবর্ষের সবথেকে সমৃদ্ধ অঞ্চল, উন্নত অঞ্চল বাংলা, বিহার, উড়িষ্যার ক্ষমতা তারা ছিনিয়ে নেয়। পলাশীর আম্ম কারণে তৎকালীন বঙ্গের সর্বশেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সাথে তার বাহিনীর সাথে ইংরেজ বাহিনীর তুমুল সংঘর্ষ হয়। ইংরেজরা ভারত উপমহাদেশ থেকে বাণিজ্যিক নগর আমাদের তৎকালীন বাংলা, বিহার, উড়িষ্যার ক্ষমতা তারা ছিনিয়ে নেয়। ছিনিয়ে নেওয়ার পরে 1803 সালে ইংরেজ বেনিয়ারা তৎকালীন ভারত উপমহাদেশের সালতানাতে মুগলিয়ার পতন ঘটিয়ে দিল্লির সিংহাসন ইংরেজরা দখল করার পরে ইংরেজ বড়লাট স্পষ্ট ভাষায় ঘোষণা করেন, এই ভারত উপমহাদেশ এটা এখন ইংরেজদের শাসিত অঞ্চল। সুতরাং এই ভারত উপমহাদেশের মাটিতে এদেশের প্রতিটি নাগরিকের ওটাই মানতে হবে, তারা এটা মানার উপরে বাধ্য, যেটা ভারত সরকারের উপরে, ভারতের জনগণের উপরে ইংরেজ প্রশাসন যেটা চাপিয়ে দিবে, ইংরেজ বড়লাট যেটা আইন এবং ফরমান এই ভারত উপমহাদেশের মাটির উপরে চাপিয়ে দিবেন। মুহতারাম হাজিরিন, 1803 সালে বড়লাট যখন এভাবে ঘোষণা দিয়েছিল এই ভারত উপমহাদেশে ইংরেজদের আইন চলবে, ইংরেজদের তারা যেটা বলবে তাদের সেই ফর্মুলা, তাদের সেই আইন শৃঙ্খলা এই ভারত উপমহাদেশের মাটিতে চলবে। ইংরেজ বড়লাটের এটার প্রতি উত্তর দিতে যে তৎকালীন ভারত উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ হাদিস বিশারদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেব জাদাম এই ভারত উপমহাদেশের
হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ব্রিটিশের বুকের উপর দাঁড়িয়ে ব্রিটিশদের শাসিত অঞ্চলে ব্রিটিশদের চোখের উপরে চোখ রেখে স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছিল, ভারত উপমহাদেশ আজ থেকে দারুল হরব। সুতরাং এই ভারত উপমহাদেশের প্রতিটা স্বাধীন চেতা দেশপ্রেমিক নাগরিকদের ইমানি দায়িত্ব হলো ইংরেজ বেনিয়াদের বিরুদ্ধে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়া। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইংরেজদের বিরুদ্ধে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি যখন দারুল হরবের জিহাদের ফতোয়া দিয়েছিল, জিহাদের দামামা পুরা ভারত উপমহাদেশে ছড়িয়ে পড়েছিল, যার ফলশ্রুতিতে 1831 সালে বালাকোটে রণাঙ্গনে হাফেজ জমিন শহীদ রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে, ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে, আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে ইংরেজদের বিরুদ্ধে, শিখদের বিরুদ্ধে ভারতকে আজাদ করার জন্য, মুক্ত করার জন্য ব্রিটিশের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে এদেশের আলেমদের নেতৃত্বে জিহাদ তৈরি হয়েছিল। মুহতারাম হাজিরিন, বালাকোটের ময়দান, বালাকোটের সেই প্রান্তর এদেশের আলেম, স্বাধীনতাকামী আলেমদের রক্তে প্লাবিত হয়ে পড়েছিল। পরবর্তীতে 1857 সালে ইংরেজদের বিরুদ্ধে এই ভারত উপমহাদেশকে স্বাধীন এবং মুক্ত করার জন্য ইংরেজদের বিরুদ্ধে আলেমদের নেতৃত্বে দুর্বার আন্দোলন তৈরি হয়েছিল। নেতৃত্ব দিয়েছিল এদেশের স্বাধীনতাকামী আলেম শ্রেণী। ইংরেজদের বিরুদ্ধে সেই সিপাহী বিদ্রোহের আমিরুল মুমিনিন হিসাবে যাকে নির্বাচন করা হয়েছিল, হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি, কাজীউল কুজ্জাত প্রধান বিচারপতি দায়িত্ব দেওয়া হয়েছিল রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলাইহিকে, আর চিফ অফ কমান্ডার প্রধান সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহিকে, বানিয়ে দারুল উলুম দেওবন্দ, যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। মুহতারাম হাজিরিন, ইংরেজদের বিরুদ্ধে 1857 সালে সিপাহী বিপ্লব তৈরি হয়েছিল। শামিলির রণাঙ্গনে উলামায়ে কেরামের নেতৃত্বে এদেশকে স্বাধীন এবং মুক্ত করার জন্য ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম তৈরি হয়েছিল। মুহতারাম হাজিরিন, ইংরেজদের বিরুদ্ধে 1857 সালের সেই সিপাহী বিদ্রোহ এদেশের এক শ্রেণী গাদ্দার এবং মুনাফেক মীর জাফরদের কারণে সিপাহী বিদ্রোহ সেই আন্দোলন পণ্ড হয়ে পড়েছিল। মুহতারাম হাজিরিন, কিন্তু 1857 সালের পরে এদেশের উলামায়ে কেরামের উপরে ব্রিটিশদের পক্ষ থেকে কঠিন থেকে কঠিন নির্যাতন নেমে এসেছিল। নির্যাতন স্টিমুলার এদেশের আলেমদের উপরে নেমে এসেছিল। মুহতারাম হাজিরিন, ইংরেজ রাইটারগণ লেখেন এদেশের আলেমদেরকে নির্মূল করার জন্য ইংরেজরা যে কঠিন মিশনে নেমেছিল, হাজার হাজার লক্ষ লক্ষ আলেমদেরকে একসাথে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল। একদিন এই দিল্লির জামে মসজিদের সামনে 27,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছিল। আলেমদের একটাই অপরাধ ছিল, আলেমরা বলেছিল আমরা এদেশের স্বাধীনতা চাই, আমরা এদেশকে আজাদ করতে চাই, আমরা এদেশকে মুক্ত করতে চাই। মুহতারাম হাজিরিন, এটা ছাড়া দেওবন্দের উলামায়ে কেরামের আর কোনো অন্যায় অপরাধ ছিল না। আলেমরা চেয়েছিল এদেশের মাটি মুক্ত হবে, এদেশে স্বাধীনতা তৈরি হবে। এই স্বাধীনতাকে পুনরুদ্ধার করার জন্য ইংরেজদের বিরুদ্ধে উলামায়ে কেরামের নেতৃত্বে যুদ্ধ হয়েছিল। কত বছর আমার এই বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম মাত্র 9 মাস। ইংরেজদের বিরুদ্ধে এদেশের আলেমদের নেতৃত্বে যে ঐতিহাসিক যুদ্ধ তৈরি হয়েছিল, 1-2 দিন না, 1-2 বছর নয়, 1-2 মাস নয়, 1-2 শতাব্দী নয়, বরং এদেশকে স্বাধীন এবং মুক্ত করার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে এদেশের উলামায়ে কেরামের নেতৃত্বে 190 বছরের স্বাধীনতা সংগ্রাম তৈরি হয়েছিল। মুহতারাম হাজিরিন,
শুধু 9 মাসের স্বাধীনতার সংগ্রাম নয়, দেশকে ভালোবাসার জন্য, দেশের প্রতি ইঞ্চি মাটিকে আজাদ এবং স্বাধীন করার জন্য উলামায়ে কেরাম 190 বছর পর্যন্ত ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রাম তৈরি করেছিল। পরবর্তীতে 1947 সালে এই ভারত উপমহাদেশের মাটি থেকে ইংরেজরা তারা বিতাড়িত হয়েছিল, তারা ব্রিটিশ লন্ডনে চলে গিয়েছিল। কিন্তু তারা এদেশ থেকে যাওয়ার পরে এদেশের ক্ষমতায় পাক হানাদার বাহিনী তারা আমাদের এই বাংলা অঞ্চলকে তারা দখল করে নিয়েছিল। মুহতারাম হাজিরিন, 1971 সালে 9 মাসের সংগ্রামের মাধ্যমে পাকিস্তান হানাদার বাহিনীকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল। এদেশের মানুষ স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন ব্রিটিশের বিরুদ্ধে। এদেশের মানুষ ইংরেজদের বিরুদ্ধে 190 বছর নিজের মাতৃভূমিকে স্বাধীন করার জন্য সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। 1971 সালের 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। আজকে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে এক নতুন চক্রান্ত তৈরি হয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের বাংলাদেশের মাটিকে হরণ করতে চায়। স্পষ্ট ভাষায় আমি বলতে চাই, 16ই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। বাংলাদেশের বিজয় দিবস হলো 16ই ডিসেম্বর। কথা বলেন ঠিক কিনা? 16ই ডিসেম্বর ভারতের স্বাধীনতা দিবস নয়। যদি ভারত সরকার প্রধান 16ই ডিসেম্বরকে ভারতের স্বাধীনতা দিবস হিসাবে জাতির সামনে ঘোষণা করেন, আর এটার দ্বারা যদি বাংলাদেশের স্বাধীনতাকে হরণ করার কোনো পায়তারা যদি তারা আটে, কোনো চক্রান্তের স্বপ্ন যদি তারা দেখেন, এই স্বাধীনতার, এই স্বাধীন দেশের এক স্বাধীনতাকামী এক সন্তান হিসাবে স্পষ্ট ভাষায় বলতে চাই, ব্রিটিশের বিরুদ্ধে যেভাবে 190 বছরের সংগ্রাম হয়েছিল, পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে যেভাবে 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রাম তৈরি হয়েছিল, এদেশের প্রতিটি সন্তান হাদির স্বপ্ন দেখেন। এদেশের প্রতিটি সন্তানের মনের ভিতরে উসমান হাদি। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, হাদিকে মারা সম্ভব হয়েছে, কিন্তু সেই হাদির স্বপ্ন যারা নিজের বুকে লালন করেন তাদেরকে দমিয়ে রাখা সম্ভব নয়। যদি ভারত আমাদের এই দেশের মানচিত্র হরণ করার কোনো ধরনের স্বপ্ন দেখেন, যদি তাদের সরকার এবং প্রশাসন আমাদের সীমানা হরণ করার জন্য যদি তারা আক্রমণ চালায়, আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের এদেশের স্বাধীনতা, এদেশের সার্বভৌমত্বকে কিয়ামত পর্যন্ত হেফাজত করে।